আজকে আমাদের বিটিসিএল এর কর্মচারীদের দাবি আদায়ের 18তম দিন অতিবাহিত হতে যাচ্ছে। আমরা এই 18 দিনের আন্দোলন কর্মসূচিতে, আমাদের দাবি ন্যায্য দাবির কর্মসূচিতে আমরা দাবি আদায়ের সময় আমাদের অনেক কর্মচারী আজকে বিভিন্ন জায়গায় অসুস্থ হয়ে ভর্তি আছেন। পরবর্তীতে আমাদের প্রশাসন কর্তৃক, আমাদের মন্ত্রণালয়ের বোর্ড কর্তৃক আমাদেরকে এই কর্মচারীর যে আজকে যে ন্যায্য দাবি, সেই দাবির জন্য তারা এই কর্মচারীর কথা বিবেচনা করে একটি বোর্ড থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা দিয়ে 3 সদস্য বিশিষ্ট একটি লিয়াজু কমিটি করেছেন এই কর্মচারীদের সমস্যার সমাধান করার জন্য। আমাদের এই 3 সদস্যের মধ্যে আমাদের ব্রিগেডিয়ার তানজিবুল হক স্যার, ডিজিএফ এর একজন পরিচালক, এবং আমাদের মন্ত্রণালয়ের অতিরিক্ত যুগ্ম সচিব মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডাক্তারি যোগাযোগের তৈবুর রহমান স্যার, এবং আমাদের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন স্যারকে দিয়ে একটি উচ্চতর একটি কমিটি করেছেন এই আন্দোলন পরবর্তী সমস্যার সমাধান করার জন্য। এবং পরবর্তীতে আজকে আমাদের সেই উচ্চতর কমিটি, আমাদের কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তারা একটা সুরা করার পথ বের করেছেন। সেই সুরা করার পথে তারা আমাদেরকে বলেছেন এবং আপনারা অনেকে শুনেছেন, তারা আমাদের দাবি মেনে নিয়েছেন এবং এই দাবিটি যৌক্তিক, এটা তারা সবাই মিলে একসাথেই তারা সেইটাকে সমর্থন করেছেন। এবং যেহেতু কিছু জটিলতা রয়েছে আমাদের এই পদায়নের ক্ষেত্রে, সেই জন্য তিনি আমাদের কাছ থেকে 3 মাসের সময় চেয়েছেন এবং 3 মাসের সময়ের মধ্যে জুন মাসের প্রথম উইকে আমাদের এই কর্মচারীর যে কনফার্মেশনের বিষয়টি সেখানে উপস্থাপিত হবে এবং সেইখানে অনুমোদনের জন্য চাওয়া হবে। সেই অনুমোদনের মাধ্যমে আমাদের পরবর্তী যে কার্যক্রম, আমাদের এই কনফার্মেশন এবং এই কনফার্মেশনের সাথে আরও সংশ্লিষ্ট আমাদের সিপিএফ এবং আরআর সহ যে ধরনের সুযোগ সুবিধাগুলো আছে, সেই সুযোগ সুবিধার জন্য একটু সময় আমাদেরকে চেয়েছেন। সেই সময়ে আমাদেরকে 3 মাস সময় চেয়েছেন। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনা করে আমরা সেটাকে যৌক্তিক মনে করেছি এবং আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন যে আমরা তাদেরকে যেন কাজে সহযোগিতা করি। এবং পরবর্তীতে আমাদের এই কর্মচারীর যে সকল যে সমস্যাগুলো আছে সেটি নিরসন তারা করবেন এই 3 মাসের মধ্যে, এবং একটি লিখিত তারা আমাদের প্রশাসন কর্তৃকভাবে আমাদেরকে দিবেন। এবং তারা আমাদের কাছে অনুরোধ করেছেন, যেহেতু এত দীর্ঘদিন আমরা কাজ করতে গিয়ে আজকে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে, অনেকে শারীরিকভাবে অসুস্থ, এবং তারা আমাদের কাছে অনুরোধ করেছেন যে যেই কাজ করতে গিয়ে যেই ধরনের সমস্যা আজকে বিটিসিএল যেই ধরনের ব্যাঘাত ঘটেছে তার থেকে যেন পরিত্রাণ পেয়ে আপনারা যেন অধিক কাজ করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখবেন, এই জন্য আমাদের কাছে অনুরোধ করেছে। আমরা সেটা আলোচনা করে, আমাদের কেন্দ্রীয় কমিটি আলোচনা করে আমরা সেটাকে সমর্থন করে আমরা তাদেরকে সময় দিয়েছি এবং আমরা লিখিতের জন্য আপাতত আমরা বসে আছি। লিখিত হলেই আমরা পরবর্তী সিদ্ধান্ত আমাদের কর্মচারীদেরকে আমরা দিব। ধন্যবাদ। দৈনিক বাংলাদেশ, বাংলা 52 আমাদের এই আন্দোলন কর্মসূচির 18 দিনে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। এই শ্রমিক কর্মচারীদের সমস্যাগুলো তুলে ধরার জন্য আপনারা আমাদের মাঝে এসেছেন, দেখেছেন, এবং আমাদের বোর্ড অফ ডিরেক্টর তথা আমাদের আন্দোলনকে যেন আমরা এখান থেকে চলে যাই এবং আমাদের যেন দাবি বাস্তবায়ন হয়, সেই কমিটি গঠন করা হয়েছিল ব্রিগেডিয়ার তানজিবুল হক স্যারকে দিয়ে। তো সেই কমিটির সাথে আমাদের আজকে প্রশাসনিকভাবে আলাপ আলোচনা হয়েছে, মিটিং হয়েছে। সেই মিটিং থেকে আমরা সুস্পষ্ট হয়েছি যে ওনারা আমাদেরকে ক্লিয়ার করেছে, যেহেতু কার্যক্রম পরিচালনা করতে সময় লাগবে, দাপ্তরিক কাজে তারা আমাদের সহযোগিতা চেয়েছে। তাই তারা বলেছেন যে জুন মাসের প্রথম উইকেই আমাদের যে পর্ষদ সভা হবে, সেই পর্ষদ সভায় আমাদের কনফার্মেশন পত্র জারির জন্য তারা উপস্থাপন করবেন এবং উপস্থাপনের প্রেক্ষিতে তারা যে দাপ্তরিক কাজে তাদের প্রায় 3 মাস সময় লাগতে পারে, আজ থেকে সেই 3 মাস সময় পর্যন্ত
নিয়ে তারা এটাকে বাস্তবায়ন করবে এবং আমরা সবাই মিলে এটাকে সম্মতি দিয়েছি এবং সম্মতি অনুযায়ী আপনার আমরা কনফার্মেশন পত্র জারির জন্য অপেক্ষমান এবং কনফার্মেশন পত্রটি জারি হতে আজকে আমাদের আন্দোলন কর্মসূচি এখান থেকে আমরা ইস্তফা দিব চিঠি হবে প্রশাসনিকভাবে সেই আজকের মিটিংয়ের মাইনরসের চিঠিটি পেলে এবং সুস্পষ্ট আমাদের উল্লেখ থাকবে এবং কর্মচারী ভাইরা যারা এই আন্দোলন কর্মসূচিতে উপস্থিত হয়েছেন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে যারা এখানে আসছেন অনেককে অনুপস্থিত করা হয়েছে বিভিন্ন নিয়োগ করা হয়েছে কিন্তু তারা তো বিটিসিএল কম্পাউন্ডে বসেই তার ন্যায্য দাবির জন্য আন্দোলন সংগ্রাম করেছে। তো বোর্ড অফ ডিরেক্টর আমাদের ব্রিগেডিয়ার তানজিল অফিসার বলেছেন এটা কোনো সমস্যা হবে না, এটা আপনাদের বিটিসিএল এমডি মহোদয় এবং যারা পরিচালক আছেন তারাই এটার সমস্যার সমাধান করবেন, কিছু কোথাও যদি সমস্যা হয় তারা এটা দেখবেন। আপনারা কবে থেকে কর্মস্থলে ফিরতে হবে? আমরা চাই আজকে চিঠি পেলে আজকে আমরা কর্মস্থলে চলে যাব এবং আমাদের মাঠ পর্যায়ে যে সকল আমাদের গ্রাহক হয়রানি হয়েছেন, গ্রাহক বিভিন্ন লাইনগুলো আমাদের নষ্ট করে রয়েছে, রাজস্ব খাতে আমাদের রাজস্ব আদায় বন্ধ হয়ে রয়েছে, এগুলো সব আমরা আজকে থেকে চিঠি পাওয়ার পরেই মানে দুপুরের মধ্যে যদি আমরা পেয়ে যাই দুপুরের পরেই আমরা চলে যেয়ে আমরা আমাদের মাঠে নেমে যাব এবং বিটিসিএল এর সেবার মানকে আরও বেগবান করার জন্য আমরা কাজ করবো। যতটুকু আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তার থেকে অধিক আমরা এগিয়ে নিয়ে যাব।